ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139টি উপজেলায় ভোট শুরু হয়েছে। সকাল 8টা থেকেই ভোট শুরু হওয়ার কথা, যথারীতি 8টা বাজে, তার মানে ভোট শুরু হয়েছে আর বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোট। 139টির মধ্যে 22টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট নেওয়া হবে। নির্বাচনের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে নির্বাচন কমিশন, কারণ যেহেতু ভোটটি শুরু হয়ে গেছে 10 উপজেলার 139টি উপজেলার 10,605টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে গেছে। তবে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পাঠানো হচ্ছে, আজ সকালে পাঠানো হয়েছে। দুর্গম এলাকার কেন্দ্রগুলোর ব্যালট পেপার গতকাল শেষ হয়েছে পাঠানো, রাতের মধ্যেই সব জায়গায় আসলে সেই ব্যালট পেপার পৌঁছে গেছে। ভোট মনিটরিং করছে নির্বাচন কমিশন। কোনো ধরনের অনিয়ম হলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে তারা, এবং কেন্দ্রে কেন্দ্রে বাড়ানো হয়েছে নিরাপত্তার ব্যবস্থা। আমাদের সহকর্মীরা সারা দেশেই উপজেলাগুলোতে ছড়িয়ে আছেন, সেই খবরগুলি জানবো। মাদারীপুর থেকে আমাদের সহকর্মী শাহনাজ শারমিন যুক্ত হচ্ছেন আমাদের সাথে সেই ভোট গ্রহণের খবর নিয়ে। শাহনাজ শারমিন, শুভ সকাল। ভোট শুরু হয়েছে সকালবেলাতেই, যখন অফিসে বসে কথা শুনছিলাম যে মাদারীপুরে আপনি যেখানে রয়েছেন সেখানে তুমুল বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি ডিঙে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, আর আপনি ঠিক কোন উপজেলায় রয়েছেন? ধন্যবাদ ফারহানা রহমান। বৃষ্টি এখন থেমে এসেছে। আমি আসলে মাদারীপুর সদরে হাজী আসমত আলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অবস্থান করছি। এই কেন্দ্রে মাদারীপুর সদর উপজেলার যে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, উপজেলা চেয়ারম্যান আসিফুর রহমান খান এবং পাবিলুর রহমান খান, দুজনই এই কেন্দ্রে ভোট দিবেন। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা আছে প্রায় 6,000-এর মতো। নারী ভোটার সংখ্যা এখানে 2900 এবং পুরুষ ভোটার সংখ্যা 2780। মেয়েদের জন্য 7টি বুথ, নারীদের জন্য, ছেলেদের জন্য 7টি বুথ রয়েছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একদম শহরের মাঝ বরাবর অবস্থিত এই কেন্দ্র, এবং বেশ বড় ভোট কেন্দ্র। এখানে 2 ভাগে 2টো বিল্ডিংয়ে, একটি বিল্ডিংয়ে নারী ভোটারদের জন্য, একটি বিল্ডিংয়ে পুরুষ ভোটারদের জন্য। এবং স্কুলটির অবস্থান একদম মাদারীপুর 2-এর সংসদ সদস্য শাহজাহান খানের বাড়ির উল্টো দিকে। এবং সকাল থেকে আমরা কিন্তু দেখছি যে বৃষ্টি ছিল, বৃষ্টি শেষ হয়েছে। এটি উপেক্ষা করেও ভোটারের উপস্থিতি ভালো বলা যায়। এখনও ভোট দিতে শুরু করেননি তারা। ইতিমধ্যে প্রিজাইডিং কর্মকর্তা যিনি আছেন তিনি আসলে ভোটের যে সরঞ্জাম, সেখানে কি ব্যালটে ভোট হচ্ছে নাকি ইভিএম এ ভোট হচ্ছে? এখানে ব্যালটে ভোট হচ্ছে এবং ইতিমধ্যেই ব্যালট পৌঁছে গেছে। আমরা গতকালই দেখেছি 117টি কেন্দ্রে আপনার ভোটের জিনিসপত্র পৌঁছে দেওয়া হয়েছিল, শুধু ব্যালট পেপারগুলো রেখে দেওয়া হয়েছিল, যা সকাল 8টার আগেই এখানে পৌঁছে দেওয়া হয়েছে। এই যে জায়গাটিতে নির্বাচন হচ্ছে মাদারীপুর সদরে, সেখানে কোনো কেন্দ্র নিয়ে কি নির্বাচন কমিশনের মধ্যে কোনো ধরনের অস্বস্তি রয়েছে যে এই কেন্দ্রটির বিষয়ে বিশেষ ব্যবস্থা নিতে হবে, এবং সর্বোপরি নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ফারহানা, যেটি আপনি বলছেন, গতকাল থেকে এটি বলা হচ্ছে যে নানা সমীকরণ, এখানে একটি সমীকরণ ছিল যে চাচা ভাতিজার ভোট করছে। চাচা ভাতিজার দ্বন্দ্ব, স্থানীয় এমপি ছেলে এবং তার ভাই দুজনে দাঁড়িয়েছে, এবং এই দ্বন্দ্বের কারণে যেদিন থেকে প্রতীক বরাদ্দ হয় সেদিন থেকে আসলে মাদারীপুর সদরে একটি চাপা উত্তেজনা এবং দ্বন্দ্ব বিরাজ করছে। 2 প্রার্থী আসলে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টোপযোগ করেছেন গতকাল পর্যন্ত, এবং সেই বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন সবগুলো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তারা বলতে রাজি নয়, তারা বলছেন অতি গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। এখানে প্রতি 4টি কেন্দ্রকে ঘিরে একটি মোবাইল টিম এবং 7টি স্ট্রাইকিং ফোর্স পুরো উপজেলায় টহল দিচ্ছে। গতকাল রাত 12:30 পর্যন্ত আমরা দেখেছি জেলা প্রশাসন,
জেলার পুলিশ সুপার এবং সবগুলো বাহিনী যৌথ একটি টিম পুরো উপজেলায় টহল দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন রাত পর্যন্ত, এবং তখন পর্যন্ত তারা সন্তুষ্ট, যদিও বলা হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। এবং এর আগের উপজেলা নির্বাচনে এই উপজেলায় আসলে 4 জন মানুষ নিহত হয়েছিলেন নির্বাচনী সংঘর্ষে। সেই সব কিছু মিলে আসলে একটু স্পর্শকাতরই বলা যাচ্ছে মাদারীপুর সদরের অবস্থা। এবং বিশেষ নজরে নিশ্চয়ই থাকবে এই কেন্দ্রগুলো। শাহনাজ শারমিন, আপনার নিশ্চয়ই সারাদিন জুড়েই আসলে এখানে থাকতে হবে। আমরাও ঘুরে ফিরে আপনার কাছে আসব, কারণ সারাদিন এই সংবাদ সংগ্রহে আমাদের আজকের অন্তত প্রধান খবরগুলোর একটি খবর হিসেবে রয়েছে। শাহনাজ, ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, অবশ্যই সাবধানে থাকবেন এবং নিজের নিরাপত্তার প্রতি লক্ষ্য রাখবেন। দর্শক, আমাদের অন্যান্য সহকর্মীরাও আছেন। নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, শুভ সকাল, স্বাগত জানাচ্ছি। 8টা বাজে, তার মানে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আপনি কোন কেন্দ্রে রয়েছেন? সকালবেলাতেই ভোটার উপস্থিতি কেমন রয়েছে সেই কেন্দ্রটিতে, এবং সবার আগে জানতে চাই আবহাওয়া কেমন রয়েছে? হ্যাঁ ফারহানা, শুভ সকাল। আপনি যেমনটি বলছিলেন যে নোয়াখালীর একটি উপজেলায় আজকে ভোট হচ্ছে, সেটি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। নানা কারণে এই উপজেলার নির্বাচনটি আলোচিত। আপনি জানেন এখানে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আলম সেলিম চৌধুরীর ভোট যুদ্ধ, অর্থাৎ নবীন এবং প্রবীণের যে ভোট, সেই ভোটটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা এখন আছি সুবর্ণচরের চরবাটা খাসিরাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আপনাকে আমি একটি দেখাই যে ভোট ঠিক 8টা বাজে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সকালবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে কিন্তু ভোটাররা আসতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে অল্প অল্প করে ভোটাররা আসছেন তাদের ভোটটি দেওয়ার জন্য। হয়তো বেলা যেহেতু একটু আবহাওয়া খারাপ, সেটি অনুকূলে আসলে হয়তো ভোটার আরও উপস্থিতি বাড়বে। তবে এই ভোটকে কেন্দ্র করে সুবর্ণচর উপজেলায় কিন্তু নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, এবং সেটি মোকাবেলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু প্রচুর পরিমাণ নিয়োগ করা হয়েছে। আপনি জানেন এখানে 600 পুলিশ রয়েছে এবং 1500 আনসার রয়েছে। পাশাপাশি এখানে 3 প্লাটুন বিজিবি সহ বিপুল সংখ্যক র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। অর্থাৎ নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সুবর্ণচর উপজেলায়, কারণ এই উপজেলাটি যে ইলেকশনটা হচ্ছে সেটি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত আপনি বলছেন, সেক্ষেত্রে ভোটারদের মধ্যে এমনিই তো আসলে উপজেলা নির্বাচনগুলো নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি থাকে, সেখানে ভোটারদের মধ্যে আসলে আগ্রহ কতটা দেখছেন এই নির্বাচনকে ঘিরে? হ্যাঁ, এটা পারেন আপনি যে বলছেন, ভোটারদের মধ্যে আগ্রহ রয়েছে, কারণ এটি একটি স্থানীয় নির্বাচন। একেবারেই মানুষের কাছের একজন জনপ্রতিনিধি তারা নির্বাচন করেন এই ভোটের মাধ্যমে, যার কারণে এই উপজেলাটি একটি কৃষি নির্ভর উপজেলা হওয়ার কারণে মানুষের কিন্তু আগ্রহ রয়েছে। আমি এখন এই যে কেন্দ্রে রয়েছে, অর্থাৎ চরবাটা খাসিরাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সেখানকার প্রিসাইডিং অফিসার আবু তাহেরের সাথে কথা বললাম। আপনার ভোট কখন শুরু হয়েছে এবং ভোটারের উপস্থিতি কেমন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল কালাম, 12 নং চরবাটা খাসিরাট উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার বলছি। আমাদের ভোট গ্রহণ 8টায় শুরু হয়েছে। এখন ভোটাররা আসতেছে একটু বৃষ্টির কারণে, ভোটাররা আসতে বিঘ্নিত হয়েছে, তবে সব ভোটার চলে আসবে বৃষ্টি থামলে, এবং সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে এবং শান্ত পরিবেশে কোনো সমস্যা এখনো পর্যন্ত আমরা দেখতেছি না, আশা করি সামনেও হবে না। অনেক ধন্যবাদ মিজান, আপনি রয়েছেন সেখানে, নিশ্চয়ই আবারও পরের সংবাদ সংযোগে আপনার সাথে দেখা হবে। সহকর্মী মিজানুর রহমান নোয়াখালী থেকে দর্শক যুক্ত ছিলেন আমাদের সাথে। এবারে বগুড়ার খবর নিতে চাই। বগুড়ায় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান আলী। শাহজাহান, শুভ সকাল, স্বাগত জানাচ্ছি। নোয়াখালী এবং মাদারীপুরের খবর শুনলাম যে বেশ টান টান পরিস্থিতি, কারণ নবীন প্রবীণদের ভোট হচ্ছে, একই সাথে রাজনৈতিক পরিস্থিতির কারণেও আসলে অনেকটা উত্তেজনা বিরাজ করছে। বগুড়ার আপনি যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি আসলে বিশেষ কোনো কেন্দ্র কিনা, এবং সেখানে কোনো কারণে অতি গুরুত্বপূর্ণ হিসেবে কি নজর দিচ্ছে নির্বাচন কমিশন, সেই বিষয়টি একটু জানতে চাই। ফারহানা যেমনটি বলছিলেন যে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, এবং ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে বৃষ্টির কারণে, ভোর থেকে যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু এখন পর্যন্ত মানুষের কিন্তু যারা ভোটার তাদের কিন্তু এখনও ভোট কেন্দ্রে আসার মতো কোনো পরিস্থিতি দেখছি না।
কারণ এখানে যে বৃষ্টির কারণে হয়তো এমন ঘটনা ঘটছে, যেমন এই কেন্দ্রের সামনে দেখছেন যে নিরাপত্তা বাহিনীর লোকজন দাঁড়িয়ে আছে। তারা কিছুক্ষণ আগে বললেন যে এই বুথে কোনো ভোট পড়ে নাই। অর্থাৎ আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি সেটি গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়। তো এই সকাল থেকে এখন পর্যন্ত একটিও ভোট পড়েনি। তবে আমি যেটি দেখতে পেলাম যে বৃষ্টির কারণে এমনটি হতে পারে। যদি বেলা বাড়তে থাকে সেক্ষেত্রে ভোটারদের উপস্থিতি কিন্তু বাড়বে। এই গাবতলী উপজেলায় কিন্তু চেয়ারম্যান প্রার্থী 4 জন। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন এবং একজন সাবেক ছাত্রলীগ নেতা, তিনিও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে। সব মিলিয়ে গাবতলীর যে কেন্দ্র আছে মোট 98টি এবং এখানে ভোটার 1 লক্ষ, প্রায় 2 লক্ষর মতো। সব মিলিয়ে কিন্তু গাবতলীতে এখন পর্যন্ত যে ভোটারদের উপস্থিতি সেটি চোখে পড়ছে না। আর বগুড়ার যে প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন সেটি কিন্তু আজকে, এছাড়াও সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলা নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে এখানে যে পরিস্থিতি, নিরাপত্তা বাহিনীর লোকজনেরা এখানে আছেন, যে কোনো মূল্যেই তারা এখানে কোনো বিশৃঙ্খলা হতে দিবেন না, আর যে কোনো মূল্যে তারা এই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে চান। সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। অনেক ধন্যবাদ শাহজাহান আলী আমাদের সকালবেলাতেই এইটুকু জানানোর জন্য। শাহজাহান আলী দর্শক যুক্ত হয়েছিলেন। এবার চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, শুরুতেই জানতে চাই আপনি কোন কেন্দ্রে রয়েছেন, ভোটার উপস্থিতি কেমন আশা করছেন, কতগুলো উপজেলায় কতগুলো কেন্দ্রে ভোট হচ্ছে চট্টগ্রামে? ফারহানা, আপনাকে শুভ সকাল। আমি এখন আছি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। আপনি জানেন যে চট্টগ্রামে 15টি উপজেলা রয়েছে, তার মধ্যে 3টি উপজেলায় প্রথম ধাপের যে নির্বাচন সেটি আজকে অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে সন্দ্বীপ, সীতাকুণ্ড এবং মিরসরাই। এই 3টি উপজেলায় আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু চট্টগ্রামে বেশ বৃষ্টি হয়েছে। এখন যদিও বৃষ্টি একটু থেমেছে, তাও গুড়ি গুড়ি হচ্ছে। তো আজকের নির্বাচনে আমাদের যেটা মনে হচ্ছে যে নির্বাচনের প্রার্থীদের সাথে আসলে বৃষ্টিরই প্রতিদ্বন্দ্বিতা হবে, কেননা এই বৃষ্টির কারণে কিন্তু এখনও পর্যন্ত কোনো ভোটার কেন্দ্রে আসেনি। আমরা যদি আপনাকে একটু কেন্দ্রের ভেতরটা একটু দেখাতে চাই যে এখানে কেন্দ্রে যারা ভোট নেবেন সেই কর্মকর্তারা সবাই এসছেন, কিন্তু আসলে এখানে এই মিরসরাইতে এবার নির্বাচন করছেন 5 চেয়ারম্যান প্রার্থী, 4 জন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান, অর্থাৎ 12 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু এখানে এজেন্ট এসছেন শুধুমাত্র 1 জনের, অর্থাৎ এখনও 11 প্রার্থী কিন্তু কোনো এজেন্টই আসলে এখানে আসেনি। তো এখানে এই যে মিরসরাই এবং সীতাকুণ্ড, এই দুটিতেই কিন্তু আজকে সকালবেলায় ব্যালট পেপার এসছে। আর সন্দ্বীপ, যেহেতু আপনি জানেন যে এটি একটি দ্বীপ, ফলে ওখানে গতকালকেই না আসার কারণ কি? ভোটার আমরা এখানে যেহেতু এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণেই এখানে লোকজনের উপস্থিতি খুবই কম। তো আমরা দেখছি যে একজন ভাইস চেয়ারম্যানের প্রার্থীর এজেন্টই মূলত এসছে এবং অন্যরা এখন এসে পৌঁছায়নি। সম্ভবত বৃষ্টির কারণে হয়তো দেরি করছে, বা এই জন্যই সে মানে অন্য কোনো দলের বা প্রার্থীর কোনো এজেন্ট আমরা আসলে দেখছি না। তবে এখানে কেন্দ্রে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আপনি জানেন যে প্রতিটা কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য, 3 জন পুলিশ সদস্য থাকবে এবং যদি 6টি বুথের বেশি থাকে সেক্ষেত্রে পুলিশের সদস্যের সংখ্যা আসলে বাড়বে। আর এর বাইরে র্যাবের এবং বিজিবির টহল টিম কিন্তু এখানে থাকছে। এই 3 উপজেলায় 6টা র্যাবের টহল একটু ধীর গতিতে আসলে শুরু হচ্ছে। মাত্রই তো আসলে কয়েক মিনিট গেল, প্রায় 13 মিনিটের মতো বলা যেতে পারে। একটু ধীর গতিতে শুরু হচ্ছে নির্বাচন। অনেক ধন্যবাদ রাজীব। সারাদিনই খোঁজ খবর নিতে থাকবো আজ আপনার কাছ থেকে। আপনি রয়েছেন নিশ্চয়ই বিভিন্ন কেন্দ্র ঘুরে আপনার আমাদের খবর জানাবেন। দর্শক, চট্টগ্রামের পর এবার ঠাকুরগাঁয়ের খবর জানবো। ঠাকুরগাঁ থেকে আবু তোরাব মানিক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আবু তোরাব মানিক, স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। নির্বাচন নিশ্চয়ই শুরু হয়ে গেছে, কোন কেন্দ্রতে রয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন,
আর যদি এই কেন্দ্র নিয়ে বিশেষভাবে কিছু বলার থেকে থাকে সেটাও একটু জানতে চাই। ফারহানায় আমি আছি বালিয়াডাঙ্গি উপজেলার কালমে গারালি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে যথারীতি 8টার সময় ভোট শুরু হয়ে গেছে। 2-1 জন করে ভোটার আসছেন, তবে আমরা বাইরে লক্ষ্য করেছি বাইরে বেশ কিছু ভোটার বুথগুলোতে অপেক্ষা করছেন, কিন্তু এখনও ভোটারের ভিড় কেন্দ্রের ভিতরে আমরা লক্ষ্য করছি না। তবে খুব শীঘ্রই ভোট শুরু ভোটার বাড়া শুরু করবে। আজকে দীর্ঘদিন পর ঠাকুরগাঁয়ের আবহাওয়া একটু মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি ভাব আছে, তবে বৃষ্টি হয়নি। বালিয়াডাঙ্গের একটি বিশেষত্ব আছে ফারহানা, আর সেটা হচ্ছে এইখানে এইখানে আপনি আমরা দেখতে পাচ্ছি যে এই কালমে গারালি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং যারা ভোট নেবেন, যারা সরকারি দায়িত্বে আছেন তারা সবাই এখানে অপেক্ষা করছেন ভোটারদের জন্য। তবে এখন পর্যন্ত খুব বেশি ভোটারের সমাগম আমরা লক্ষ্য করছি না, যেহেতু সকালে ভোটটা শুরু হয়েছে মাত্র। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই ভোটারের ভিড় এখানে আমরা লক্ষ্য করব। অনেক ধন্যবাদ মানিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে উপজেলা নির্বাচনের প্রথম দফার উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন।